আমাদের পরীক্ষায় কোশ্চেন দেয়। এবার দেখো পরে আসছে ভবভূতি। সংস্কৃত নাট্য সাহিত্যের ভবভূতির গৌরবোজ্জ্বল অবদান কালিদাসের ন্যায় তাকেও সম্মানের অচ্যুত শিখরে প্রতিষ্ঠা করেছেন। দাক্ষিণাত্যের পদ্মপুর নামক নগরে তিনি বাস করতেন। দাক্ষিণাত্যের পিতামহ ছিল ভট্টগোপাল, পিতা নীলকণ্ঠ, মাতা জাতুকর্ণী। কোশ্চেন দেয় জাতুকর্ণী পুত্র ক, মাতা জাতুকর্ণী। মূল নাম কি ছিল? শ্রীকণ্ঠ বা শ্রী ভট্ট শ্রীকণ্ঠ। মূল নাম কার? ভবভূতির মূল নাম শ্রীকণ্ঠ বা ভট্ট শ্রীকণ্ঠ। তার মাতার নাম জাতুকর্ণী, পিতার নাম নীলকণ্ঠ, পিতামহ হলো ভট্টগোপাল। ভবভূতির গুরুর নাম ছিল জ্ঞাননিধি এবং কুমারিল ভট্ট। গুরু জ্ঞাননিধি এবং কুমারিল ভট্ট। যে কুমারিল ভট্ট কিসের প্রবক্তা ছিল বলতো? পড়েছি তো আমরা। কুমারিল ভট্ট আর কোথায় পড়েছিল বলো? অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ। অর্থ সংগ্রহ কি উল্টাপাল্টা? হ্যাঁ, কুমারিল ভট্ট, প্রভাকর গুরু কোথায় পড়েছিলে? অভিহিতান্বয়বাদ আর অন্বিতা বিধানবাদ পড়েছিলে? হ্যাঁ স্যার। তাহলে উপাধি দেখো পদবাক্য প্রমাণজ্ঞ কার? ভবভূতি। হ্যাঁ, শিখরিণী কবি কাকে বলা হতো? ভবভূতিকে। সময় কত? 650 থেকে 750 খ্রিস্টপূর্বের মধ্যে। আর প্রিয় রস কি ছিল? ভবভূতির প্রিয় রস হচ্ছে করুণ রস। করুণ রস প্রধান ছিল ভবভূতি। আর করুণ রসের জন্যই তার কি বলে যে নাটক, তার রচনা বিখ্যাত করুণ রসের জন্য। দেখো রচনা কি কি রচনা করেছে দেখো। মালতী মাধব একটি প্রকরণ জাতীয় রচনা, 10 অঙ্ক বিশিষ্ট একটি প্রকরণ। প্রকরণ 10 অঙ্ক বিশিষ্টই হয়, তাহলে মালতী মাধব ছিল প্রকরণ জাতীয় রচনা। চরিত কি ছিল? মহাবীর চরিত ছিল নাটক, 7 অঙ্ক বিশিষ্ট। আর উত্তররাম চরিত ছিল 7 অঙ্ক বিশিষ্ট নাটক। ভবভূতির নাট্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ অবদান এবং সংস্কৃত নাট্য সাহিত্যের অমূল্য সম্পদ কে? না উত্তররাম চরিত। পরে দেখো আসবে আমাদের ভট্টনারায়ণ।